চিকেনটা যদি আমি দেখাই, এরকম জাস্ট একটা জেন্টাল পুশও বলবো না, জাস্ট হাত লাগালেই কিন্তু চিকেন খুলে আসছে। সো প্রথমবার শ্রীরামপুরে এসে ফুড ব্লগিং, সেটাও আবার বিরিয়ানিজমের বিরিয়ানি। ইজ ইট ওয়ার্থ ইট? বহুদিন পর আমরা রিক্সায় উঠলাম, সত্যি সত্যি মানে প্রায় বহুদিন পর আমরা রিক্সায় উঠতাম। বালিগঞ্জে যখন মামাবাড়ি যেতাম তখন বহুদিন পর রিক্সায়। মানুষের খাবার দাবারের খুব ক্রেভিংস উঠলে তাকে বলে ফুড গ্যাজাম, আর প্রপার বিরিয়ানির ক্রেভিংস উঠলে তখন তাকে বলে বিরিয়ানিজম। আর আজকে আমরা এসেছি বিরিয়ানিজম। এই বিরিয়ানিজমে আসার কারণ আছে, মানে জাস্ট কয়েকদিন আগে আমাদের ল্যাথকোর ফুডে এখানে এসেছিলো। শ্রীরামপুর যেহেতু আমি কোনোদিনও ভিডিও করতে আসিনি, এমনি এসেছি, তো সেই কারণে আমার শ্রীরামপুর সম্পর্কে অতটা আইডিয়া নেই, খাবার দাবারের সম্পর্কে। বাট ও এসে এত প্রশংসা করলো যে শ্রীরামপুরে একটা প্রপার টিপিক্যাল কলকাতার যে তাবড় ব্র্যান্ডসগুলি রয়েছে সেই রকম শ্রীরামপুরের না, তথা মানে এরিয়ার একটা সিগনেচার বিরিয়ানি ভাই, বিরিয়ানিজমের বিরিয়ানি। সিরিয়াসলি যেরকম মাটনের পিস দিচ্ছে, সেরকম মাটনের কোয়ালিটি দিচ্ছে, সেরকম রাইসের কোয়ালিটি দিচ্ছে, সেরকম বিরিয়ানির টেস্টটা ভাই। তো এই জন্য আমরা আজকে ট্রাই করতে এসেছি বিরিয়ানিজমের বিরিয়ানি। তো শুধু বিরিয়ানি আর চাপের উপর ফোকাস করবো। দেখো লোকে যেখানে 200 গ্রাম 300 গ্রাম চিকেনের পিসে ফোকাস করছে, সেখানে এরা এখানে 300 টাকার চিকেন চাপ বিক্রি করছে কেন? এইটা একটা জানার বিষয় আছে। ভিডিওটা শুরু করছি, যা চ্যানেলগুলো সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনে প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আজকে আমরা বিরিয়ানিজম এসেছি, তাই বিরিয়ানিজমের সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। চলো, আমরা এখন রয়েছি বিপিতে স্ট্রিটের ঠিক সামনে। এটা হচ্ছে পিসি চন্দ্র, আর এদিকে এমপি জুয়েলার্স রয়েছে, এমপিজে জুয়েলার্স আর পিসি চন্দ্রের ঠিক উল্টো দিকে হচ্ছে বিরিয়ানিজম। আর একদম সোজা লোকেশন ব্যারাকপুর বা যেখান থেকে ওই পার থেকে যদি আসো, খেয়া পার হয়ে শ্রীরামপুর থেকে একদম পিসি চন্দ্র যাবো বললেই তার উল্টো দিকে বিরিয়ানিজম নামিয়ে যাবে, আর বিরিয়ানিজমে যাবে বললেও হয়তো নামিয়ে দিতে পারে। আর এই হচ্ছে পুরো প্রপার এরিয়াটা। ওই দিকটা কোথায় যাচ্ছে? ওই দিকটা হচ্ছে ফেরিঘাট হচ্ছে ফেরিঘাট। তুই এইটা একবার দেখা, পুরোটাই কিন্তু বিরিয়ানি, পুরো মলটাই বিরিয়ানি, পুরো বিল্ডিংটাই কিন্তু বিরিয়ানিজমের, আর বিরিয়ানি পাওয়া যায় এখানে। তো চলো আমরা এখানে আজকে বিরিয়ানি ট্রাই করব, সঙ্গে চাপ ট্রাই করব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। লেটস গো। এই রইলো বিরিয়ানিজমের কন্ট্যাক্ট নাম্বার, দেখতে পাচ্ছ, তোমরা কন্ট্যাক্টও করতে পারলো চাইলে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, মানে ওয়েবসাইটে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ভেতরে বসে পড়েছি বিরিয়ানিজমের, আর অ্যাম্বিয়েন্স তো প্রথমেই বলবো একদম প্রিমিয়াম কোয়ালিটির রেস্টুরেন্ট যেরকম হয় ঠিক সেই রকমই অ্যাম্বিয়েন্স। আর আমার ঠিক উল্টো দিকে রয়েছে পিসি চন্দ্র, এটা হচ্ছে সবথেকে বড় আর একদম সুন্দর রাস্তার ফ্রন্ট ভিউটা দেখতে দেখতে বিরিয়ানি এনজয় করতে পারবে, এটার একটা আলাদা মজা। অ্যাম্বিয়েন্সটা তোমরা একটু দেখে নাও, তারপরে বিরিয়ানি অর্ডার করছি, সেগুলো আসুক। বাট ডিসঅ্যাপয়েন্টিং, যেটার কারণে এখানে আসা, যে চিকেন চাপ ট্রাই করবো 300 টাকার, বাট সেটা আজকে হচ্ছে না। তার জায়গায় আমরা অন্য একটা আইটেম অর্ডার করেছি, সেটা আসছে। হ্যাঁ, চিকেন চাপটা সত্যি দারুণ ভাই, চিকেন চাপ ল্যাথকোর ফুডির পেজে আছে, ওখানে গিয়ে দেখতে পারো, ফেসবুক পেজে। তবে এখনই দেখতে পারো, বা এখন দেখলেও খুঁজে পাবে কতদিন আমি জানি না, কারণ ও প্রচুর ভিডিও আপলোড করে ফেলেছে হয়তো। অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, চলো। আর যাদের আমার মায়ের মতো হাঁটুর সমস্যা, তারা কিন্তু এখানে লিফটে করেও বিরিয়ানি খেতে যেতে পারো, কোনো চাপ নেই।
এত খাবার না, লুকস দেখবো মানে বাইরের অ্যাম্বিয়েন্স দেখবো না খাবার দেখবো, এটা নিয়েই চিন্তা। যাই হোক, আমাদের কাছে না বিরিয়ানি রয়েছে, আর তার সঙ্গে একটা স্পেশাল আইটেম নিয়েছি, সেটাও দেখাবো। সবার ফার্স্টে চিকেনের সাইজটা যদি দেখো, এই রকম একটা জাইগেন্টিক চিকেন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাটনের পিসটাও এই রকম, মোটামুটি 250 গ্রাম তো হবেই। কত হবে তাও? 220 গ্রাম থেকে 250 গ্রামের চিকেনের আর মাটনের পিসই রয়েছে। বিশেষ করে চিকেনের পিসটা হাইলাইটার, এই পিসটা কিন্তু চাপে ওরা ইউজ করে চিকেনের। আর আজকে যেহেতু চিকেন চাপটা সোল্ড আউট, তার জন্য আমরা আরেকটা আইটেম নিয়েছি চিকেনের, সেটা হচ্ছে চিকেন টাংড়ি মশলা। চিকেন টাংড়ি মশলা নিয়েছি। চিকেন টাংড়ি মশলাটা যদি আমি একটু দেখাই তোমাদের, টাংড়ির পিসগুলি, ওকে, এই রয়েছে টাংড়ির সাইজ দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের টাংড়ি রয়েছে। তো এরকম 4 পিসের একটা প্লেট হয়, আমরা 2 পিস নিয়েছি যেহেতু আমি আর রঞ্জিত এসেছি। বাট আজকে একটা মজা আছে। আজকের মজাটা হচ্ছে, রঞ্জিত যেহেতু আগে বিরিয়ানি ট্রাই করে গেছে, ওকে আমি মাটন বিরিয়ানিটা ট্রাই করাবো। তার আগে আমি একটু চিকেন বিরিয়ানিটা ট্রাই করে নিই, চলো। এখন রেস্টুরেন্ট বলে চামচ তো রয়েছে, বাট এগুলোকে আমরা বয়কট করি সবসময় বিরিয়ানি খাওয়ার জন্য। আলুটা ফার্স্টে দেখাই। আলুটা কিন্তু মানে আলুর সাইজ যদি দেখাই, এই রয়েছে আলু, ঠিক আছে, এরকম একটা আলু রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আলুটা একদম সফট তুলতুলে একটা আলু, মানে জাস্ট এরকম ভেঙে যাচ্ছে। তো বিরিয়ানিটা আমরা একটু ট্রাই করি, চলো। হ্যাঁ, ফার্স্টে শুধু রাইসটা ট্রাই করি। ফটোগ্রাফি করতে গিয়ে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে, টেস্টে এক ফোঁটা এদিক ওদিক হয়নি, ফাটাফাটি টেস্ট। আর এই বিরিয়ানিটা না টিপিক্যাল কলকাতা স্টাইল, আর এটা অ্যাকচুয়ালি কলকাতা স্টাইল বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেয়ে আমার মানে এই বিরিয়ানিটা একটা আলাদা স্বাদ আছে, মানে প্রপার কলকাতা বা ব্যারাকপুর একটা মিক্সড আছে, এক্স্যাক্টলি সেই ফ্লেভারটাই আসছে। এবং চালের যে কনসিস্টেন্সি, একদম প্রত্যেকটা চাল গোটা গোটা, একটা চাল ভাঙেনি, এটা হচ্ছে সবথেকে মজার বিষয়। আচ্ছা, প্লেটে একটা করে রায়তার স্যালাড কমপ্লিমেন্টারি থাকছে, সঙ্গে 2টো লঙ্কাও থাকছে। এই রয়েছে চিকেনটা দেখতেই পাচ্ছ। চিকেনটা যদি আমি দেখাই, এরকম জাস্ট একটা জেন্টাল পুশও বলবো না, জাস্ট হাত লাগালেই কিন্তু চিকেন খুলে আসছে। বেশ বড় সাইজের চিকেন রয়েছে, পুরো একটা থাইয়ের পিস রয়েছে। এই রয়েছে চিকেন, ফ্রেশ জুসি চিকেন। চলো আমরা চিকেনটা দিয়ে একটু বিরিয়ানিটা ট্রাই করি। আলু তো তোমাদের আগেই রেখেছি, ট্রাই করি, চলো চলো। চিকেন চিকেনটা প্রচণ্ড জুসি এবং ময়েস্ট, বাট এটার সঙ্গে একটু চিকেন টাংড়িটা ট্রাই করব, তার আগে রঞ্জিতকে দিয়ে মাটন বিরিয়ানিটা ট্রাই করাবো, চলো। দেখো বস, আমার দেখানোর মধ্যে তো প্রথমেই আসবে এই নরম গরম থলথলে মাটনের সাইজটা ভাই, যেটা বিরিয়ানিজম দিচ্ছে। আমি এর আগেও খেয়েছি, খাওয়ার পরে আমার মুখ থেকে একটা কথাই বেরিয়েছে, জাস্ট মারাত্মক। একটু মাটনের কোয়ালিটিটা দেখো, এই হচ্ছে মাটনের কোয়ালিটি। যেহেতু আমরা ছবি তুলছিলাম, সের জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, বাট এরকম রেয়াজি চর্বির পিস, ওফ, এই হচ্ছে এখানকার মাটনের কোয়ালিটি। আমার যেহেতু মাটনের দায়িত্ব পড়েছে, সো ফার্স্ট আমি মাটনটাই দেখাই একটু, চল। একটা দারুণ কোয়ালিটির মাটন বিরিয়ানিজম দিচ্ছে, বাস একটা দারুণ কোয়ালিটির মাটন, সিরিয়াসলি খুব সুন্দর। মাটনের সাইজও যেরকম, কোয়ালিটিও সেরকম। আলুটাও খুব সুন্দর, আলুর রিভিউ তো হয়ে গেছে অলরেডি, রাইসের রিভিউ হয়ে গেছে, বাট মাটনের সাথে বিরিয়ানিটা পারফেক্ট। চিকেন টাংড়িটা আমরা একটু ট্রাই করব। এই রয়েছে চিকেনের পুরো একটা গোটা লেগ পিস। গ্রেভিটা আমরা একটু ট্রাই করি আগে, তারপরে চিকেনটা দেখাচ্ছি। আচ্ছা, চিকেনটাও নিয়েই নি, চলো। বড়ো সাইজের বেশ জাইগেন্টিক একটা চিকেনের পিস রয়েছে, এটা একটু শুধু ট্রাই করি আগে। হ্যাঁ, খুব টেম্পটিং লাগছে।
ভাই আগের দিন রঞ্জিত চিকেন চাপ খেয়েছে, ওর ভালো লেগেছে। টাংরিটা ফাটাফাটি খেতে, মারাত্মক। টাংরিটা এরকম মোটামুটি 4 পিস থাকে, 359 বা 389 এরকম একটা প্রাইস। আমরা 2 পিস নিচে যেহেতু 2 জন আছে, বাট আনবিলিভেবল। চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে শেষ কথা আসছি। সো প্রথমবার শ্রীরামপুরে এসে ফুড ব্লগিং, সেটাও আবার বিরিয়ানিজমের বিরিয়ানি। ইজ ইট ওয়ার্থ ইট? ইটস মোর দেন ওয়ার্থ ইট। মানে এত সুন্দর একটা ইন্টেরিয়ারের মধ্যে এত সুন্দর খাওয়া দাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আর খাবারের কোয়ালিটি এত সুন্দর। উই নিড বিরিয়ানিজম ইন কলকাতা অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো সেটা দেখা যাক কতদিনে হয়, বাট ততদিন অবধি শ্রীরামপুরে যারা থাকো তারা খুব লাকি যে এত সুন্দর একটা বিরিয়ানি শ্রীরামপুরের বুকে হয়েছে। ডেফিনেটলি ভিজিট করো। বাকি রঞ্জিতের রিভিউ তো পেয়েই গেছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।